বিভিন্ন দাবিতে শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের ডাকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ব্যাংকের দৈনিক হাজিরা ও সাফাই কর্মচারীদের মুখে হাসি ফোটাতে এই আন্দোলন। স্পন্সর ব্যাংক থেকে আগত ডেপুটেড অফিসারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে এই আন্দোলন। এই দিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যাংকের এক কর্মী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানান। অনুরূপভাবে শনিবারও বিক্ষোভ প্রদর্শন করা হবে। কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত দাবি আদায়ের আন্দোলন। এখানে আপনারা সবাই জানেন, আপনারা লাস্ট প্রেস কনফারেন্সও ছিলেন, আমাদের প্রফিট কত নেমে এসছে, 200 কোটির মতন ছিল। এখন আমাদের গত বছরের নেট প্রফিট ছিল 3,62,00,000। বাট আমরা কি করছি, আমাদের এখানে আগে একজন চেয়ারম্যান আসতেন স্পন্সর ব্যাংক থেকে, সঙ্গে একজন জিএম ডেপুটেশনে আমাদের থেকে আসতেন আমাদের দেখাশোনা করার জন্য। এখন 6 থেকে 7 জন ডেপুটেড অফিসার বিভিন্ন র্যাঙ্কে, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, জেনারেল ম্যানেজার, চেয়ারম্যান, ওদের যে খরচাপাতি আমাদের অলমোস্ট, আমার কাছে একজ্যাক্ট হিসাবটা নেই, অলমোস্ট 2 থেকে 2.5 কোটি টাকা ওদের পিছনে আমার খরচ হচ্ছে। আমার একটা ব্যাংকের গত বছরের নেট প্রফিট 3,62,00,000, আর আমার ওদের পিছনে আমার এক্সপেন্স 2 থেকে 2.5 কোটি টাকা। আবার যখন আমরা কোনো দাবি দেওয়ার জন্য করছি, তখন ওই গ্রামীণ ব্যাংকে চালু হয়েছে কিনা, ওটাতে চালু, বিভিন্ন নিয়ম নীতি দেখাচ্ছে। আমাদের লিজ অ্যাকোমোডেশনের জন্য আমরা এগুলো ন্যায্য দাবি, অনেক গ্রামীণ ব্যাংক যেগুলি পিএনবি স্পন্সার্ড এখানে চালু হয়ে আছে, আমরা ওদের সার্কুলার দিলাম, পাঞ্জাব বলুন, প্রথমে বলুন, যেগুলি পিএনবি স্পন্সার্ড ওদেরকে দিলাম, এগুলিতে ব্যাংকে চালু আছে, আমাদেরটা চালু করলাম। আমাদেরটা এই বোর্ডে নিচ্ছি, ওই বোর্ডে নিচ্ছি, বিভিন্নভাবে তাল বাহানা। বাট ওরা নিলে কী করছে, শুধু সিঙ্গেল ডাবল লিস্ট পাচ্ছে। ওদের ফ্যামিলি কোথায় আছে ওটার জন্য একবার লিস্ট পাবে, এখানে গ্রামীণ ব্যাংকে এসে ওরা থাকছে ওটার জন্য লিস্ট পাবে। ওরাও ওদের যা যা সুযোগ সুবিধা, কিন্তু একটা টাকা কিন্তু ছাড়ছে না। আমাদের পিএল ওরা কিন্তু নিয়ে যাচ্ছে, পিএলটার জন্য পরিশ্রম করছে আমার প্রতিটা স্তরের কর্মচারী, সে ডিআরডাব্লিউ হোক, ক্লারিক্যাল হোক, অফিসার র্যাঙ্কের স্কেল 1 থেকে আমার চিফ ম্যানেজার যারাই আছেন, সর্বস্তরের সবাই কিন্তু ব্রাঞ্চের লোকেরাই খেটে খেয়ে। আপনারা এখন কী চান? আমরা চাই এই সমস্যাগুলির অনেকদিন ধরে কথাবার্তার মাধ্যমে শুধু চেয়েছিলাম সমাধান হোক, যেহেতু সমাধান হচ্ছে না, এডুকেশন ছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। আমরা তো একটাই আশা যে আপনাদের সাহায্যে এগুলো সবার কাছে ছড়িয়ে নিতে পারবো। অনেক হয়তো বা যদি আপনাদের কাছে পৌঁছানো এই কারণ দরকার যে আমরা আন্দোলন করছি, অনেক সময় সামনের কর্মসূচিতে আমাদের হয়তো ধর্ণা প্রোগ্রাম হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।